আসসালামু আলাইকুম গাইজ, আমি সরফরাজ। আমার চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা শুরু হচ্ছে রানিয়াডি থেকে। আমাদের সমস্ত রাইডাররা এসেছে সাঁতরাগাছি, শিবপুর, বেহালা, সাউথ কলকাতা, এই সমস্ত জায়গা থেকে আজকের রাইডাররা আমাদের সঙ্গে রাইডে যোগ দিয়েছে। আজকে আমাদের রাইডের গন্তব্যস্থল ঝাড়গ্রাম, কিন্তু এইবার একটু অন্যভাবে ঝাড়গ্রামে ঘুরবো। ঝাড়গ্রাম বেলপাহাড়ির কিছু জায়গা, রঙিন পাহাড়, গাদরাসিনী পাহাড় যেটা ট্রেকিং করে উঠতে হবে, আর খাদারানি ড্যাম। আগেও একটি ঝাড়গ্রামের ভিডিও করেছি, যদি সেটা দেখে না থাকেন উপরে আই বাটনে লিঙ্ক আসছে, দেখে নিন। নিমদিঘিতে আমরা একটি ছোট্ট বিরতি নিয়েছিলাম আমাদের মেন স্পন্সর পালকো লুব্রিকেন্টের সঙ্গে একটি ফটো সেশনের জন্য। আর সুব্রত দাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাইডের স্পন্সর করার জন্য। পালকোর চেন ক্লিন আর লিউব খুবই সুন্দর। চেন ক্লিনটাতে খুব সুন্দর চেন ক্লিনিং হয়, আর লুব্রিকেন্টটা তো অসাধারণ। মোটামুটি 800 কিলোমিটার পর্যন্ত কোনোভাবেই নষ্ট হয় না, আমি আগে ইউজ করে দেখেছি। আর আপনারা যদি নিতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের হাওড়ার ডিস্ট্রিবিউটর হলো বেলা অটোমোটিভ। তো এখন আমরা দাঁড়িয়ে আছি খড়গপুরের একটি রাস্তাতে। দুদিকে ছোট ছোট জঙ্গল আছে, আর মাঝখান দিয়ে একটা খুব সুন্দর হাইওয়ে বয়ে গেছে। এখানে দাঁড়িয়ে আছি আমরা তিনজন, আমি, রন আর জয়। আর আমাদের এই বাইক, এই দেখুন, এটা রঙের ডমিনার 400, আর এটা জয়ের ডমিনার 400, আর এটা আমার প্যান্থার। এখন বাজে 9:18, আর আমরা চলে আসলাম লোরাশুলির জঙ্গল। এখানে আমাদের একটি ফটো সেশন হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা মেঠোবাড়ি গ্রিন রিসোর্টে চলে যাব। তো আমাদের সঙ্গে যে রাইডার বন্ধুরা এসছে, ওনারা কেমন ফিল করছে এই রাইডটা তার সম্বন্ধে জেনে নেওয়া যাক। মোহনদা, কেমন লাগছে আজকের রাইডটা? আছে হেভি, আর এই লোরাশুলি জঙ্গলটাও সেই ওয়েদারের সঙ্গে খুব ভালো মানিয়েছে। কাকা ভালো আছো? হেলমেট পরে ঘোরো কাকা। খুব আর এই সামনে সাইডটা আছে। সাইডটা কেমন লাগলো রাইড? যদিও এখনো অনেকটা বাকি আছে আমাদের রাইড, এরপর আমরা মেঠোবাড়ি গ্রিন রিসোর্টে যাবো। দাদা কেমন লাগছে রাইড? খুব ভালো। আর সামনে দুটো দিদি আছে, তো ওনাদের থেকেও জেনে নেওয়া যাক কেমন লাগছে আমাদের সঙ্গে রাইড করে। দিদি কেমন লাগছে আমাদের সঙ্গে রাইড করে? এখন আমরা পৌঁছে গেলাম মেঠোবাড়ি গ্রিন রিসর্ট। এখানে আমাদের ব্রেকফাস্ট হবে আর গ্রুপের একটি ছোট সেলিব্রেশন হবে। সেলিব্রেশনের পর এরপর মেঠোবাড়িতে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। আর ব্রেকফাস্টে কি আছে মোহনদার থেকে জেনে নেবো। কি আছে মোহনদা আজকের ব্রেকফাস্টে? দেখা যাচ্ছে। আচ্ছা প্রিয়াঙ্কা দি বলো, আজকের ব্রেকফাস্টে কি আছে? আলু পরোটা, রসগোল্লা, দই, স্যালাড আর আচার। আর আমাদের কিছু নতুন মেম্বার্স এসছে, তো এনাদের থেকেও জেনে নেবো আজকের রাইডটা কেমনভাবে উপভোগ করছে। তো আজকের রাইড কেমন উপভোগ করছেন বলুন একটু। এরপর আরও 2-3টে স্পট আছে, সেখানে যাওয়া হবে ব্রেকফাস্টের পর। আর এত সুন্দর একটা ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করার জন্য অশোক মজুমদারদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। রন এখন মেঠোবাড়ি থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে বার হয়ে পড়লাম আমাদের প্রথম স্পট দেখার জন্য। আর যদি আপনারা এখানে আসতে চান তো তার জন্যে এই দাদার থেকে জেনে নেবো আপনারা কীভাবে এখানে আসবেন, কীভাবে হোটেল রুম বুক করবেন। দাদা আপনার নামটা বলবেন। আমার নাম সব্যসাচী পাল। আর যদি কেউ হাওড়া বা কলকাতা থেকে আসতে চায় তো কিভাবে আসবে একটু বলে দিন। হ্যাঁ, খুবই ইজি। যদি কলকাতা হাওড়া থেকে আসতে চান বাই ট্রেন অ্যান্ড বাই রোড সবাই আসতে পারে। এবার বাই ট্রেনে যদি আসেন হাওড়া থেকে ডাইরেক্ট ঝাড়গ্রাম ট্রেন রয়েছে, ঠিক আছে। আর যদি বাই রোডে কেউ আসতে চান হাওড়া থেকে ডাইরেক্ট বোম্বে রোড ধরে ঝাড়গ্রাম সোজা আসতে পারেন, খুব ভালো রাস্তা।
আর একটু বলে দিই, আমাদের এখানে মেঠোবাড়ি গ্রিন রিসর্টে মোস্টলি আপনার 5টা অ্যাকোমোডেশনস রয়েছে বর্তমানে। 4টে কটেজ ডবল বেডরুম রয়েছে, আর একটা 4 বেডের ট্রি হাউস রয়েছে আমাদের, প্লাস একটা ডরমেটরি রয়েছে, আর নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, ফ্রি কার পার্কিং রয়েছে, গার্ডেন এরিয়া রয়েছে। এবার 4 বেডেড কটেজ যেগুলো রয়েছে সেগুলো রেটগুলো একটু জানিয়ে দিই, তাহলে সবার সুবিধা হবে। 4 বেডেড কটেজের রেট হচ্ছে 2500 টাকা পার নাইট, সঙ্গে ব্রেকফাস্ট রয়েছে কমপ্লিমেন্টারি। আর 4 বেডের যে ট্রি হাউসটা রয়েছে ওটার রেট হচ্ছে আপনার 3500 টাকা পার নাইট, সঙ্গে ব্রেকফাস্ট আছে কমপ্লিমেন্টারি। ঠিক আছে, ডবল বেডরুম 2500 সাথে ব্রেকফাস্ট, 4 বেড ট্রি হাউস হচ্ছে 3500 টাকা সাথে ব্রেকফাস্ট। আর ডরমেটরি হচ্ছে আপনার পার বেড 500 টাকা মাথা পিছু, আর ফুডিং সেপারেট। আর নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে আমাদের, যেখানে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স এগুলো সবটাই পাওয়া যাবে। যেমন অর্ডার দেবেন ওনারা সেই মতো আমরা বানিয়ে দেবো। তো কোন সময় এখানে আসলে খুব ভালোভাবে উপভোগ করতে পারবে? এই সময়টা সবথেকে বেস্ট টাইম, ডিসেম্বর জানুয়ারি। হ্যাঁ, ডিসেম্বর জানুয়ারি থেকে টিল হোলি অবধি। এমনি বর্ষার সময়ও এই সময়ে ঝাড়গ্রাম জঙ্গলমহলের একটা ডিফারেন্ট লুক হয়, যেটা বর্ষার সময় দেখতে অনেক গেস্টরাই এসে থাকেন। আর এখনও উইন্টারের সময়ও অনেকে গেস্ট এসে থাকেন, এই সময় একটা ডিফারেন্ট লুক। আর তাছাড়া ঝাড়গ্রামে থেকে নিয়ার বাই অ্যাট্রাকশনসগুলো ভালো মতো 2 নাইট 3 ডেজ বা 3 নাইট 4 ডেজে ভালো মতো কভার করা যাবে। ঝাড়গ্রাম রয়্যাল প্যালেস আমাদের এখান থেকে 10 থেকে 12 মিনিটের দূরত্বে রয়েছে। ঝাড়গ্রাম লোকাল সাইট সিনের মোস্টলি স্পটগুলো কাছাকাছির মধ্যেই রয়েছে। আর এই সময় যেটা মেইন আকর্ষণ, আসলে পাবেন হচ্ছে খেজুর গুড়। খেজুরের গুড়। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। ওকে, ঠিক আছে। তো আপনারা যদি আসতে চান তো ডিটেলস তো বলেই দিলেন দাদা, তাড়াতাড়ি হোটেল বুক করে নেবেন। দেখবেন স্ক্রিনে মেঠোবাড়ি রিসর্টের নাম্বার চলে আসছে, কন্ট্যাক্ট করে নেবেন। তো আমাদের রাইডে আজকে লুব্রিকেন্ট পার্টনার হিসেবে পালকো লুব্রিকেন্ট স্পন্সর করেছে, যেটা পারাস কেমিক্যাল। তো একটা চেন দিয়েও একটা চেন ক্লিন আমরা ব্যবহার করে দেখবো। গাড়ির চেনটা আগে থেকেই ক্লিন করা আছে, তো চেন ইউজটা করে দেখা যাও। এখন চলে আসলাম আমরা খাদারানি ড্যাম। এখানে একটি সুন্দর লেক আছে আর পাশে পিকনিক স্পট আছে। আর এই খাদারানি ড্যামই হলো আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন। তো এখানে অফরোড করে কিছুটা হিল টপে উঠলে একটি টাওয়ার আছে, সেখান থেকে ওপরের ভিউটা দেখতে খুব সুন্দর লাগে। আমরা নিচে বাইক রেখে এখন ট্রেকিং করে উঠছি গাডরাফিনি হিল। এটার অ্যালটিটিউড আমার জানা নেই, তখন স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবেন। আমাদের সঙ্গে বাকি যারা আসছে তারা এই আসো তাড়াতাড়ি। বাইরে জুতো খুলে গেছে আস্তে আস্তে। আর মোহনদা আসছে। তাদের প্রথম
পথ চলা শুরু করলো একটি অ্যাডভেঞ্চার মাইলস্টোন দিয়ে। ট্রেকিং করে উঠলাম গাড্রাসিনি পাহাড়ের উপরের ভিউ পয়েন্টে। আর যদি গাড্রাসিনি পাহাড়ে আসেন একটু কষ্ট করে উপরে উঠবেন, ঠিক এইরকম একটি ভিউ দেখতে পাবেন। ঝাড়গ্রামের এক সৌন্দর্য জিনিস রঙিন পাহাড়। কিছুদিন আগে থেকে এটা ট্রেন্ডে উঠেছে, তো সেটা দেখার জন্য চলে আসলাম প্রায় 800 মিটারের মতো ট্রেক করে। রঙিন পাথর কই, রঙিন পাথরটা কই সেটা দেখার জন্য এসছি সুদূর হাওড়া জেলা থেকে। রঙিন পাথর নিচে নিচে। মনটা কেমন লাগছে ট্রেকিং করে যে উঠলেন? আবারও বলছি, অ্যাডভেঞ্চার রোডিজ তাদের যাত্রা শুরু করলে এটি খুব সুন্দর রোমাঞ্চকর জার্নি দিয়ে। ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। ঠিক আছে, তো দেখা যাক। অ্যাডভেঞ্চার রোডিজের ফার্স্ট ওডিআর যদি এরকম হয় তাহলে আমরা পরে কি করবো? আমাদের মোটামুটি আগস্ট মাস পর্যন্ত রাইডের শিডিউল তৈরি, মান্থলি রাইড, ওডিআর সবই। তো এর পরের কোথায় যাব সেটা এই ভিডিওর শেষেই আপনাদেরকে জানিয়ে দেবো। যেই জিনিসটা দেখার জন্য আমরা এতটা ট্রেকিং করে আসলাম, অনেকটা উঁচুতে উঠলাম, ফের নিচে নামলাম, এটাই সেই রঙিন পাথরের পাহাড়। খুব সুন্দর একটা জিনিস। আর মোহনদা বসে পড়েছে ফটো তোলার জন্য। রঙিন পাথর পাহাড় থেকে বার হয়ে পড়লাম। এরপর আমরা যাব আমাদের লাঞ্চের জন্য। এখনো পর্যন্ত লাঞ্চ হয়নি। সেই মেঠো বাড়িতে আলু পরোটা খেয়েছিলাম। খিদে তো খুব জোর পেয়েছে, দেখা যাক লাঞ্চ কি পাওয়া যায়। দেশি মুরগি পড়েছে পাতে। মোহনদা, বান্টিদা, সুতোবাদি আর প্রিয়াঙ্কাদি এদের লাঞ্চ চলে এসছে। আর এদিকে লাঞ্চ আর রন লাঞ্চ না পেয়ে নিজে ফোন ঘাটছে। লঞ্চ আর এই রন আর কেমন একটা দেশি মুরগির রিভিউটা দাও মোহনদা। দেশি মুরগি ঠিক আছে।
একটা এখানে বসে আমি যাবো না থাকি। তো এখন আমরা এসেছি ডেবরা টোলটা পার করে, আর এখানে একটা চায়ের বিরতি নিচ্ছি। চা খেয়ে আমরা বার হয়ে যাব। এখন বাজে 9টা, আর গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে বাড়ি যেতে এখনও 2 ঘন্টার মতো সময় লাগবে। তো ওই জন্য আর বেশি দেরি করবো না, আমরা এই ডেবরার এইখান থেকেই বার হয়ে যাবো সিধে বাড়ির জন্য। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রোডিকের সঙ্গে রাইড করতে চান তো ডেসক্রিপশানে দেওয়া ফেসবুক গ্রুপের লিঙ্ক থেকে জয়েন করে নিতে পারেন, অথবা আমার সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের সঙ্গে একটা রাইড করে দেখুন, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে। আর আজকের ভিডিওটা দেখে তো বুঝতে পেরে গেছেন আমরা কতটা অ্যাডভেঞ্চার জার্নি করেছি, সেটা রঙিন পাহাড়ি হোক আর পাহাড়ের একদম টপে ট্রেকিং করে ওটাই হোক। তো ঠিক আছে, আপনার সঙ্গে একটি অন্য ব্লগে খুব শীঘ্রই দেখা হবে।